হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত দুদিনকে জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই আখ্যা দেন। ওই পোস্টে অভিনেত্রী লিখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় পার করেছি এই 2টা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। পোস্টে তার পক্ষে যারা কথা বলেছেন তাদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট, ভালোবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। তিনি বলেন, বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে। তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখবো আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ছাড়া পান অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর আগে রাজধানী ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান। জামিনের আদেশের পর ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, মামলায় যে ঘটনার কথা বলা হয়েছে সেই সময় নুসরাত দেশেই ছিলেন না। পেশাগত কাজে তিনি কানাডায় ছিলেন। 14 আগস্ট দেশে ফেরেন এবং তার প্রমাণপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। কাগজপত্র আদালতে জমা দেওয়ার পর বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে গেল সোমবার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তার আগের দিন রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনে একজনকে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নিউজ ডেস্ক, বানো টিভি।